আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 21শে নভেম্বর শুক্রবার 2025 সারা বাংলাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যা আমাদের দিলকে নাড়া দিয়েছিল। আমিও ঘরে শুয়েছিলাম, কিন্তু যখন ঘরের খাট নড়তে থাকলো তখন আমিও ভয়ে বাইরে বাহির হয়ে গেলাম। কিন্তু এই ভূমিকম্প কেন হচ্ছে? এই ভূমিকম্পর পিছনে আমাদেরই হাত। আমাদের হাত মানে কি? মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছে, আসমান জমিনে যা কিছু হচ্ছে সবই তোমাদের কর্মফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভূমিকম্প হওয়ার 11টি কারণ তুলে ধরেছেন তিরমিজি শরীফের হাদিসে, হাদিস নাম্বার 1447। যে 11টি কারণ তিনি তুলে ধরেছেন তার ভিতরে 1 নাম্বার হলো যখন মানুষ অবৈধ উপায়ে সম্পদ অর্জন করবে। 2 নাম্বার হচ্ছে আমানতের খেয়ানত করা হবে। 3 নাম্বার হলো জাকাতকে জরিমানা মনে করা হবে। জাকাত যে একটা ফরজ কাজ, এটা যখন আপনার উপরে ধার্য করা হবে তখন আপনি বলবেন কি আপনার উপর হয়তো অন্যায় করা হচ্ছে, আপনাকে হয়তো জরিমানা করা হচ্ছে, এটাই মনে করবেন আপনি। তো 3 নাম্বার কি? জাকাতকে জরিমানা করা মনে হবে। 4 নাম্বার হচ্ছে দিনের জ্ঞান ছাড়া বিদ্যা অর্জিত হবে। আমাদের সমাজে দেখেন, আপনার ভিতরে অন্য জ্ঞান সব কিছু আছে, কিন্তু দিনের কোনো জ্ঞান নেই। কোরআন শরীফ কীভাবে পড়তে হয়, কোথায় টান দিতে হয়, কোথায় 1 আলিফ পরিমাণ টান দিতে হয়, কোথায় 3 আলিফ পরিমাণ টান দিতে হয়, এটা আমরা জানি না। তো দিনের জ্ঞান ছাড়া বিদ্যা অর্জিত হতেই থাকবে আমাদের সমাজে। এটা গেল কত নাম্বার পয়েন্ট? 4 নাম্বার পয়েন্ট। 5 নম্বরে বলা হয়েছে স্বামী স্ত্রীর কথা মেনে চলবে, কিন্তু ওই স্বামী তার মাকে গুরুত্ব দিবে না। আমাদের সমাজে এমন অনেক আছে, স্ত্রীর অন্ধভক্ত। স্ত্রী যদি বলে আগামীকালকে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, স্বামীও বলবে সেটাই। কিন্তু আপনার আম্মা যদি বলে আগামীকাল পূর্ব দিক থেকে সূর্য উঠবে, আর হবে না, না আম্মা হবে না, আমার ওয়াইফ বলছে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, পশ্চিম দিক থেকে উঠবে। এমন অন্ধভক্ত অনেকে আছে আমাদের সমাজে। তাই 5 নম্বরে কি বলা হয়েছে? স্বামী স্ত্রীকে গুরুত্ব দিবে, কিন্তু নিজের মাকে অবহেলা করবে। 6 নাম্বার, বন্ধুকে গুরুত্ব দিয়ে পিতাকে অবহেলা করা হবে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা বন্ধুকে পিতার চাইতে সম্মান করে, কিন্তু পিতাকে কোনো মূল্যায়ন করে না। এমন অনেক সন্তান আছে। এটা গেল 6 নাম্বার পয়েন্ট। 7 নাম্বার পয়েন্ট, মসজিদে উচ্চস্বরে আওয়াজ করা হবে। আমাদের সমাজে এটাও পরিলক্ষিত হচ্ছে। মসজিদের পাশ দিয়ে যাবেন, সেখানে অট্টহাসি দিচ্ছে, গল্প আড্ডা সব কিছু হচ্ছে। এটা গেল কত নাম্বার পয়েন্ট? 7 নাম্বার পয়েন্ট। 8 নাম্বার পয়েন্টে বলা হয়েছে নিকৃষ্ট ব্যক্তিরা সমাজের নেতৃত্ব দিবে। দেখেন, একজন মসজিদ কমিটির সভাপতি, সেও সুদখোর, ঘুষখোর, বুঝছেন? দেখেন, একজন নেতা, সমাজের নেতা, সে নেতাগিরি করছে ঠিক, কিন্তু নামাজ কালাম কিছুই করে না। তাই বলা হয়েছে নিকৃষ্ট ব্যক্তিরা সমাজের নেতৃত্ব দেবে। এটা গেল 8 নাম্বার পয়েন্ট। 9 নাম্বার পয়েন্টে কি বলা হয়েছে? খারাপ কাজ করে মানুষ খ্যাতি অর্জন করবে। দেখেন, আপনি খারাপ কাজ করবেন তো আপনার অনেক সুনাম হবে সমাজে, আপনার রেপুটেশন দিন দিন বাড়তেই থাকবে। কিন্তু আপনি কোনো ভালো কাজ করবেন, অনেকে টিটকারি কাটবে। খারাপ কাজ করে কিন্তু ঠিকই আপনি বাহবা পাচ্ছেন, কিন্তু ভালো কাজ করলে আপনাকে কোনো মূল্যায়ন দেবে না। এটা আমাদের সমাজে দৃষ্টিগোচর হচ্ছে। এটা গেল 9 নাম্বার পয়েন্ট। 10 নাম্বার পয়েন্টে বলা হয়েছে বাদ্যযন্ত্র নারী শিল্পীদের বিস্তার লাভ করবে। আপনি টিভি খুলে দেখেন, ইউটিউব খুলে দেখেন, ফেসবুকে যান, সব দেখেন, সব নারীরা নাচছে, গান গাইছে, নারীদের সংখ্যা বেশি। সুতরাং এগুলো শেষ জামানায় বৃদ্ধি পাবে। 11 নম্বর পয়েন্টে বলা হয়েছে মদ্যপান মহামারী আকার ধারণ করবে এবং অতীত প্রজন্মকে মানুষ অভিশাপ দিতে থাকবে। অতীত প্রজন্মকে আমরা কিন্তু অভিশাপ দিতে থাকি যে আমার দাদারা এটা করে গেছে, এটা তারা ঠিক করেনি, তাদের জন্য আজ আমাদের এই অবস্থা। এভাবে আমরা অতীত প্রজন্মকে অভিশাপ দিয়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিকম্প হওয়ার এই 11টি কারণ তুলে ধরেছেন। তো এটা কিন্তু আমরা সমাজে করছি, এই কারণে ভূমিকম্প হচ্ছে। তাই আল্লাহ কুরআনে বলেছেন আসমান জমিনে যা কিছু হচ্ছে সবই তোমাদের কর্মফল। সুতরাং এখানে আল্লাহকে দোষ দিয়ে লাভ নেই।
ধন্যবাদ সবাইকে।